আশা করি এই প্রচেষ্টা আপনাদের সকলের মনোগ্রাহী হবে। নৃত্যনাট্যে অংশগ্রহণ করেছেন শ্রীমতী মানসী পেতাল, শ্রীমতী নিহারিকা শ্রীবাস্তবা, শ্রীমতী কেয়া ঘোষ ও শ্রীমতী রুমা গাঙ্গুলি। লেখনীয় পাঠ শ্রীমতী রুমা গাঙ্গুলি, নির্দেশনা শ্রীমতী কেয়া ঘোষ। বিভিন্ন অডিও, সঙ্গীত ইত্যাদি মিক্সিংয়ে সাহায্য করেছেন ডক্টর সুভাষচন্দ্র ঘোষ। রূপসজ্জায় রয়েছেন পারুল ব্যান আর ভূমিকা ব্যান। এখানে ব্যবহৃত গানগুলি যারা গেয়েছেন সেই শিল্পীদের প্রতি আজকের নৃত্যনাট্যের কলাকুশলীদের পক্ষ থেকে জানায় অনেক প্রণাম। আসুন দেখি আজকের প্রস্তুতি নৃত্যনাট্য ত্রিশক্তি। প্রাচীন দর্শন বেদান্ত অনুসারে চরাচর জগৎ ও তার সকল কার্যের কারণ সচ্চিদানন্দ পরব্রহ্ম। তিনি সত্য, নিত্য ও শাশ্বত। বাক্যের দ্বারা তার বর্ণনা অসম্ভব, তাই তাকে এক শতপ্রভ জ্যোতির ন্যায় কল্পনা করা হয়ে থাকে। ব্রহ্ম নির্গুণ ও নিরাকার এবং তিনি জাগতিক কোনো কার্যের লিপ্ত হন না, তিনি শুধু কারণ মাত্র। তার অপার শক্তি, যাকে মায়া বলা হয়, সেই মায়ার দ্বারাই সকল কার্য সম্পন্ন হয়। এই ব্রহ্ম শক্তি অক্ষয়, অনাদি ও অন্তহীন। সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃজন, বিন্যাস ও বিনাশ এই ব্রহ্ম শক্তির প্রভাবেই হয়ে থাকে। পুরাণে ব্রহ্মের এই সগুণ শক্তিকে মাতৃশক্তি রূপে বর্ণনা করা হয়েছে। এই আদি মাতৃশক্তিকে সর্বোচ্চ দেবী মহামায়া আদ্যাশক্তি বলে আখ্যা দেওয়া হয়েছে। আদি
পুরাণের বর্ণনা অনুযায়ী আদ্যাশক্তি মহামায়া অদ্বিতীয়া। তথাপি সৃষ্টি, স্থিতি ও লয় এই তিন জাগতিক প্রক্রিয়া সাধনের নিমিত্ত তিনি তিনটি ভাগে বিভক্ত হয়ে ত্রিমাতৃশক্তিরূপে ক্রিয়াশীল হয়ে থাকেন। এই ত্রিমাতৃশক্তি ত্রিদেবী রূপে মর্তলোকে প্রসিদ্ধ। সৃষ্টি প্রক্রিয়ার জন্য আদ্যাশক্তি যে রূপে ক্রিয়াশীল ও প্রকাশিত হন তিনি বাগদেবী সরস্বতী। পালিকা রূপে প্রকাশিত হয়ে তিনি হন দেবী মহালক্ষ্মী। আবার সংহার কালে আদ্যাশক্তির প্রকাশ হয় দেবী দুর্গা রূপে। প্রাচীন মন্ত্রদ্রষ্টা ঋষিগণ এই ত্রিমাতৃশক্তির রূপ, গুণ ও কার্য বর্ণনা করে রচনা করে গিয়েছেন বিভিন্ন স্তব, স্তুতি ও মন্ত্র, যা কেবলমাত্র শ্রুতি মধুরই নয়, সেগুলি অলৌকিক গুণ সম্পন্ন। শ্রবণ মাত্র মানব মনে যা শক্তি সঞ্চার করে, শান্তি প্রদান করে। ব্রহ্মশক্তির প্রথম ক্রিয়া সৃষ্টি। সৃষ্টি প্রক্রিয়ার অধিষ্ঠাত্রী দেবী হলেন দেবী ব্রহ্মাণী সরস্বতী। এই দেবী সপ্তগুণ সম্পন্না, অমলিন শান্ত শ্রীযুক্তা। তার বর্ণ, বস্ত্র ও অলঙ্কার শুভ্র। দেবী শ্বেত পদ্মাসনা। দেবীর বাহন রাজহংস। দেবী চতুর্ভুজা, যা মন, বুদ্ধি, সচেতনতা ও অহমের প্রতীক। তিনি দুটি হস্তে বীণা বাঁধনরত। বীণা শিল্পকলা, সঙ্গীত প্রভৃতি সৃজনশীলতার প্রতীক। তার অপর দুই হস্তের একটিতে পাণ্ডুলিপি থাকে, যা জ্ঞান ও শিক্ষার প্রতীক। অপর হস্তে থাকে জপমাল, যা ধৈর্য ও আধ্যাত্মিকতার প্রতীক। দেবী সরস্বতী জ্ঞান ও প্রজ্ঞার দেবী, যিনি বিশ্বকে অজ্ঞানতার জড়তা থেকে মুক্তি প্রদান করেন। Shukla
वन्दे स्फाटिकमालिकां विदधतीं पद्मासने संस्थितां वन्दे तां परमेश्वरीं भगवतीं बुद्धिप्रदां शारदा। সগুণ ব্রহ্মের দ্বিতীয় ক্রিয়া রক্ষা। মহাবিশ্বের সমগ্র সৃষ্টির রূপান্তরণ, পালন ও রক্ষা কার্য রজগুণের কারণেই সম্পন্ন হয়। এই রজগুণী দেবী হলেন দেবী শ্রী নারায়ণী মহালক্ষ্মী। তিনি সকল প্রকার জাগতিক ও আধ্যাত্মিক সম্পদ প্রদায়িনী। তিনি উৎকর্ষ, সৌভাগ্য ও সৌন্দর্যের দেবী। দেবী লক্ষ্মী উজ্জ্বল বর্ণা, কমলাসনা, চতুর্ভুজা। তার 4টি হাত ধর্ম, কাম, অর্থ ও মোক্ষের প্রতীক। দেবীর বাহন পেচক, যা একাগ্রতা, দূরদৃষ্টি, ধৈর্য ও বুদ্ধিমত্তার প্রতীক। দেবীর পাশে থাকে গজহস্তি, যা জল, বৃষ্টি এবং উর্বরতার প্রতীক। দেবীর 2টি হস্তে থাকে 2টি পদ্ম, যা আত্মজ্ঞান ও ভাগ্যের প্রতীক। অপর 2 হস্তের একটিতে অভয় মুদ্রা, অপরটিতে বরদ মুদ্রা। দেবী মহালক্ষ্মী এক হস্তে অভয় দান করে রক্ষা করেন ও অপর হস্তে বরদানে প্রদান করেন সম্পদ ও সৌভাগ্য। जय जय दुर्गा
আদ্যশক্তির তৃতীয় ক্রিয়া সংহার। আদ্যাশক্তি মহামায়ার তমগুণী রণরঙ্গিনী রূপের প্রকাশ হলেন দেবী রুদ্রাণী দুর্গা। দেবী দুর্গা অতসী পুষ্পবর্ণা এবং অতুলনীয় সৌন্দর্যের অধিকারিণী। তিনি ত্রিনেত্রা। তার নেত্রে চন্দ্র, সূর্য ও অগ্নি অবস্থান করেন। দেবী দশভুজা, দশপ্রহর রণধারিণী। তার 10 আয়ুধ হল ত্রিশূল, খড়গ, চক্র, গদা, শঙ্খ, ধনুষ, বাণ, নাগপাশ, ঘণ্টা ও ঢাল। দেবী সিংহ বাহিনী। এই সিংহ সাহস ও পরাক্রমের প্রতীক। দেবী তার দৈবী অস্ত্রের দ্বারা অসুরূপী ষড়রিপু সংহার করেন। দেবী দুর্গা উগ্রা রুদ্ররূপিণী হলেও জগতের কল্যাণের জন্য আনন্দময়ী জগৎ জননী রূপেই আবির্ভূতা হন। सर्वमङ्गलमङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमोऽस्तुते। ॐ सर्वमङ्गलमङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमोऽस्तुते। सृष्टिस्थिति विनाशाय शक्तिभूते सनातनी गुणाश्रयी गुणमये नारायणी नमोऽस्तुते। सृष्टिस्थिति विनाशाय शक्तिभूते सनातनी गुणाश्रयी गुणमये नारायणी नमोऽस्तुते। शरणागत दीनार्थ परित्राणपरायणे सर्वस्यार्ति हरे देवी नारायणी नमोऽस्तुते। शरणागत दीनार्थ परित्राणपरायणे सर्वस्यार्ति हरे देवी नारायणी नमोऽस्तुते। जयं देहि महामाये जगतश्चापराजिते त्रैलोक्यसामिनि त्वं क्षुत्पिपासार्तिनाशिनी। जयं देहि महामाये जगतश्चापराजिते त्रैलोक्यसामिनि त्वं क्षुत्पिपासार्तिनाशिनी। केवलानुभवानन्दरूपेण परमेश्वरी आविर्भूय परं ब्रह्म कुरु मां मुक्तबन्धनम्। केवलानुभवानन्दरूपेण परमेश्वरी आविर्भूय परं ब्रह्म कुरु मां मुक्तबन्धनम्। आविर्भूय परं ब्रह्म कुरु मां मुक्तबन्धनम्। आविर्भूय परं ब्रह्म कुरु मां সৃষ্টিরূপিণী দেবী সরস্বতী, স্থিতি ও সংহতি প্রদায়িনী দেবী লক্ষ্মী, রুদ্ররূপিণী সংহারকারিণী দেবী দুর্গা। একাধারে এই ত্রিদেবীরূপী শক্তির আরাধনায় দুর্গোৎসব। এই ত্রিশক্তি বিশ্ব চরাচরের প্রতিটি মানুষের অন্তরে
বীজের ন্যায় অপেক্ষা করে থাকে প্রস্ফুটিত হবার জন্য। নিজ অন্তরে প্রতিনিয়ত এই ত্রিদেবীর শক্তিকে জাগরিত করাই প্রকৃত দেবী অর্চনা।